সাহেব, আপনি কিন্তু যথেষ্ট সময় নষ্ট করেছেন, আসুন এখন প্লিজ। তো এখন দেখেন আপনারা কেমনে কি করবেন। আপনারা প্ল্যানিং করে আমার কাছে বাজেট নিয়ে আসেন, বাকিটা আমি দেখতেছি। ওকে ওকে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ চালিয়ে যাব। আচ্ছা, আপনাকে কি আর কোনো প্রশ্ন আছে? না না না, আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মিটিংটা আমরা এনে শেষ করি। কেন? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। অনেক হঠাৎ আমারে ফোন দিল, ও কি আমারে কিছু কইতে চাইছিল? ম্যানেজার আঙ্কেল, জি অনেক ফোনে আপনারে কি কইলো? ম্যাডাম, উনি ফোন করেননি, উনি নিজেই এসেছিলেন, আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি। কি আপনি আপনি অনেকের বাড়ি করে দিছেন? সরি ম্যাডাম, আজকে নিশ্চয়ই উনি কোনো প্ল্যান করে এসেছিলেন। তাছাড়া আপনার শরীরের যে অবস্থা, এই অবস্থায় উনি যদি একটা বাজে কথা বলে আপনার শরীরটা খারাপ করবে, তাই ওনাকে আমি তাড়িয়ে দিয়েছি। কি আশ্চর্য ম্যানেজার আঙ্কেল, আপনি আমার একবার কইবেন না ও আইছে? আপনি কাজটা মোটেও ঠিক করেননি। সরি ম্যাডাম। আপনি একটু মোবাইলটা দেন, একটু কথা কই। The number you have dialed is not available at the moment. আমার নাম্বারটা ব্লক করে দিছে। ম্যাডাম, মা আপনি টেনশন করবেন না, প্লিজ একটু বসুন আপনি। কিরে মা, তোর শরীরের অবস্থা কি? এই তো বাবা। ও আচ্ছা। অনেক কাজ হলো না, মেঘলা আমাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। মেঘলা, তুমি মেঘলার অফিসে গিয়েছিলে? হ্যাঁ, আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। আমার জন্য আনিস চৌধুরীর সাথে ঝামেলা হয়েছে। আমাদের কোম্পানি অনেক বড় লস হচ্ছে, আর এই জন্য আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। তুমি আমাকে আগে কেন বললে না? আমি জানলে কোনোদিনও তোমাকে যেতে দিতাম না। আমি তো জানি না যে সে অপমান করবে। আমিও জানতাম না মেঘলা আমাকে এভাবে অপমান করবে। অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমি,